হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 27 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 27-এর আগের ক্লাসে আমরা 1-এর দাগ এবং 2-এর দাগের অঙ্কগুলোকে সলভ করেছিলাম। আর আজকে আমরা স্টার্ট করব 3-এর দাগের অঙ্কগুলো, 3, 4 যে অঙ্কগুলো আছে গসাগু নির্ণয়। তো গসাগু নির্ণয় এর আগে আমরা শিখেছি, তাও কয়েকটা আমরা প্র্যাকটিস করে নেবো, তাহলে কিন্তু ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো গসাগু নির্ণয় আছে। তো গসাগু নির্ণয়ের জন্য একটা সূত্র তোমাদেরকে দেওয়া হয়েছিল, তো সেই সূত্রটা সাহায্য নিয়েই কিন্তু আজকে অঙ্কগুলোকে করব। তারপর হচ্ছে বাকি যে কিছু লেখা অঙ্ক দেওয়া আছে সেগুলো আজকে করার চেষ্টা করব। ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে খাতা পেন বের করে ফেলো। তো 3-এর দাগের প্রথমে যে অঙ্কটা আছে, মানে 3-এর দাগেরটাই স্টার্ট করছি। 3-এর দাগ থেকে প্রথমে যেটা দেওয়া আছে, দেখো গসাগু নির্ণয় করতে বলেছে। কটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে? 3 পূর্ণ 3-এর 5, 3 পূর্ণ 3-এর 5, 2 পূর্ণ 1-এর 10, 2 পূর্ণ 1-এর 10, 12/25, 12/25। তো এদের আমাকে কি নির্ণয় করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে। তো গসাগু নির্ণয় করবার জন্য যে সূত্রটা আমরা মনে আছি, যে সূত্রটা আমরা পড়েছিলাম আর কি, সেই সূত্রটা কি? এগুলো তো সবই ভগ্নাংশ। তো ভগ্নাংশের গসাগু নির্ণয়ের সূত্রটা কি? ভগ্নাংশের গসাগু নির্ণয়ের সূত্র কি? ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে গেলে আমাদেরকে কি করতে হবে? লবগুলোর কি করতে হবে? যেটা করতে বলে লবগুলো সেটাই করতে হবে, মানে লবগুলোর গসাগু করতে হবে। তার মানে লবগুলির গসাগু নির্ণয় নিতে হবে, লবগুলির গসাগু। ঠিক আছে? আর হরগুলোর কি করতে হবে? লসাগু নিতে হবে, হরগুলির লসাগু নিতে হবে। বুঝতে পারলাম কি বললাম? ঠিক আছে? তো তাহলে আমরা প্রথমে দেখো, এই যে মিশ্র ভগ্নাংশটা দেওয়া আছে, এখানে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, এই দুটো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তো প্রথমে করা যাক। তো এটা করলে কথা হয় 5 3 15, 15 আর 3 হচ্ছে 18, তাহলে 18/5 হচ্ছে এটা। ঠিক আছে? 18/5 হলো, 10 2 20 আর 1 21-এর 10 হচ্ছে এটা। ঠিক আছে? আর 12/25 এটা যেমন আছে থাক। তো লব কে আছে? লব এখানে 18 আছে, 21 আছে আর 12 আছে। তো এদের আমরা কী করবো? প্রথমে গসাগু করব। চলো 3টের গসাগু করা যায়। 18, 21 আর হচ্ছে 12। তো 3টের গসাগু নিয়ে যায়। তো প্রথমে দেখো সব কটাকে কী দিয়ে যাচ্ছে? 3 দিয়ে যাবে। দেখো 3 6 18, 3 7 21, 3 4 12। আর কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, মানে এই 3টেকে এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে না। অর্থাৎ আমরা এখানে বলতে পারি কি, যে 12, 18 আর 21 এদের গসাগু হচ্ছে কত? এদের গসাগু হচ্ছে কত? 3। ঠিক আছে? HCF মানে গসাগু। তাহলে আমরা উপরে লিখে দিচ্ছি লবগুলোর গসাগু আমি কত পেলাম? 3 পেলাম। তাহলে 3টা উপরে লিখে দিচ্ছি। ঠিক আছে? এবার হচ্ছে হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তো হর কে আছে দেখতে পাচ্ছি, 5 আছে, 10 আছে আর 25 আছে। চলো 5 10 25-এর মধ্যে লসাগুটা নির্ণয় করা যাক। 5, 10, 25 কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে প্রথম কথা। 5 1 5, 5 2 10, 5 5 25। আর যাওয়ার দরকার নেই। তাহলে কী হলো? 5 গুণ 1 গুণ 2 গুণ 5 এটা পেলাম। 5 1 5, 5 2 10, 10 5 10 50। তাহলে কত হলো? 50 লসাগুলো। তাহলে 3/50। তাহলে যে ভগ্নাংশটা দেওয়া ছিল আমার, মানে যে 3টে ভগ্নাংশ দেওয়া ছিল, সেই ভগ্নাংশগুলির গসাগু কত বেরিয়ে এলো উত্তরে আমার? 3/10। এটা হচ্ছে আমাদের আনসার। দেখে নাও 3-এর দাগের যে অঙ্কটি আছে তোমরা কিন্তু এইভাবেই সলভ করবে। আশা করছি বোঝা যাচ্ছে, একদম সোজা অঙ্ক, কোনো জটিলতা নেই কিন্তু অঙ্কের মধ্যে। ঠিক আছে? তো এরপরে আসবো 4-এর দাগের যে অঙ্কটি আছে সেই অঙ্কটিতে। আচ্ছা, 4-এর দাগের একটা মিশ্র ভগ্নাংশ দিয়ে আছে। 4-এর দাগেরটা করাচ্ছি না তোমাদেরকে, আমি করাচ্ছি 6-এর দাগের অঙ্কটি। 6-এর দাগের অঙ্কটি দেখো, 6-এর দাগের অঙ্কটি করাচ্ছি। 4-এর দাগেরটা একইভাবে করবে, কারণ এটাও মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে। 6-এর দাগের যে অঙ্কটা দেওয়া আছে, কী কী সংখ্যাগুলো দেওয়া আছে আমি টুকছি। প্রথমে দেখো, প্রথমে দেওয়া আছে 8, 6টা 8 দেওয়া আছে। 8, 2 পূর্ণ 2-এর 5, 2 পূর্ণ 2-এর 5 দেওয়া আছে। আর একটা দেওয়া আছে 8-এর 15, 8/15 নিচে 15। ঠিক আছে? তো এই 3টে ভগ্নাংশ দেওয়া আছে।
তো এই ভগ্নাংশের মধ্যে এবার তোমাদের মনে আসতে পারে যে স্যার এইখানে তো শুধু একটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে, এটা তো ভগ্নাংশ নয়, এটা তো ভগ্নাংশ নয়, এটা আমি ভগ্নাংশ বানিয়ে দিচ্ছি। দেখো 8 নিচে 1 লিখছি বাই দিয়ে, এটা করলে কত হয় 5 দিয়ে 10 আর 2 হচ্ছে 12, নিচে হচ্ছে 5 হলো, আর এটা 8/15 যেমন আছে রইল। তিনটা ভগ্নাংশ পেলাম আমরা। তো ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে হবে, তার জন্য কি করতে হবে আমাকে লবগুলোর গসাগু নিতে হবে। তাহলে লবগুলো কে আছে 8 আছে, 12 আছে, আর আবার লাস্টে 8 আছে। তো এদের আমাকে গসাগু নির্ণয় করতে হবে। 2 দিয়ে যাবে, 2 4 8, 2 6 12, 2 4 আবার 8, আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, 2 2 4, 2 3 6, 2 2 4। এবার দেখো এই তিনটেকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাহলে এখানে এদের গসাগু কত হবে, এদের গসাগু হবে 2 গুণ 2 মানে 4। তাহলে উপরে যে ভগ্নাংশগুলো লবগুলো আছে সেই লবগুলোর গসাগু কত দাঁড়াচ্ছে, আমার লবগুলোর গসাগু দাঁড়াচ্ছে 4। তাহলে আমরা লিখে দিচ্ছি উপরে কত 4। হরগুলোর এবার লসাগু নির্ণয় করতে হবে। হর কে আছে 1 আছে, 5 আছে, 15 আছে। তাহলে 1, 5, 15। তো কত দিয়ে যাবে, প্রথমে 5 দিয়ে করে দিচ্ছি। দেখো 1 যেমন আছে বসে রইলো, 5 1 5, 5 3 15, আর কিছু দিয়ে যাচ্ছে না। তাহলে কী হচ্ছে 5 গুণ 3 লিখে দিচ্ছে একবারে, 1 গুণ করলে 1ই আছে, 5 3 15। ঠিক আছে, তাহলে 15, 4/15। দেখো কত সোজা। 6 দাগের অঙ্ক এইভাবে কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে। দেখে নাও অঙ্কগুলো কিন্তু জলের মতন সোজা, জলের মতন সোজা। তো এই ধরনের অঙ্ক আগেও করানো হয়েছিল, আজকেও তোমাদেরকে দুটো দেখিয়ে দিলাম। বাকিগুলো নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। হোমওয়ার্ক যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। তাহলে এবারে আসবো 11 দাগের অঙ্কগুলো। 11 দাগ থেকে স্টার্ট করব। লেখা যে কটা অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কই করব। তো গসাগু বোঝা গেছে নিশ্চয়ই। আচ্ছা, এবার আসবো দুটি ভগ্নাংশের। আচ্ছা, এটা মুছলাম আগে। দুটো ভগ্নাংশের লসাগু এবং গসাগু দেওয়া আছে। ঠিক আমরা একটা সূত্র পড়েছিলাম, দুটো ভগ্নাংশের লসাগু গসাগু যদি দেওয়া থাকে আর একটি তাদের মধ্যে দেওয়া থাকে, অপরটি নির্ণয় করার নিয়ম কী। তো এই ফর্মুলাটা একটু মনে রাখার চেষ্টা করবে। বা আমরা পড়েছি, এর আগে পড়েছি যে কি লসাগু গুণ গসাগু, ঠিক আছে, লসাগু গুণ গসাগু সমান প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা, তাই তো, দ্বিতীয় সংখ্যা। এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রটা একটু মনে রাখতে হবে। কী ছিল, লসাগু গুণ গসাগু সমান প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা। তো এখানে আমাকে ভগ্নাংশের দেখো লসাগু গসাগু দেওয়া আছে। দুটি ভগ্নাংশের লসাগু কত দেওয়া আছে, লসাগুটা কত দেওয়া আছে, লসাগু তোমার দেওয়া আছে 4/5, ঠিক আছে। আর গসাগু কত দেওয়া আছে, গসাগু দেওয়া আছে তোমার 2/15, 2/15, ঠিক আছে। লসাগু 4/5 দেওয়া আছে, গসাগু দেওয়া আছে 2/15, এবং তাদের মধ্যে একটি দেওয়া আছে, একটি সংখ্যা 2/5, একটি সংখ্যা দেওয়া আছে কত 2/5। তাহলে অপর সংখ্যাটা বার করবো কি করে, এটাই হচ্ছে আমার প্রশ্ন। দেখো এই সূত্রটা যেটা দেওয়া আছে এই সূত্রটা সাহায্য নিয়ে করবো, এই সূত্রটা এর সাহায্য নিয়ে। আমি লসাগু জানি, গসাগু জানি, তাহলে বার করতে হবে একটি সংখ্যা। ধরো দেওয়া আছে প্রথম সংখ্যাটা দেওয়া আছে, তাহলে দ্বিতীয় সংখ্যা কী করে বার করবো, লসাগু আর গসাগুকে গুণ করে অপর যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। এইখান থেকে পাচ্ছি ফর্মুলাটা, কিন্তু আমরা যে ফর্মুলাটা সেটা কিন্তু বানাচ্ছি এখান থেকে। দেখো যখনই হচ্ছে আমি প্রথম সংখ্যা, ধরো প্রথম সংখ্যা দেওয়া আছে, আমি যদি মানগুলো বসিয়ে দিই, দেখো আমি এইভাবে যদি করি, প্রথম সংখ্যা বা একটি সংখ্যা গুণ অপর সংখ্যা যদি একবার লিখি, একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু, লসাগু গুণ গসাগু, ঠিক আছে। যদি এরকম লিখি আমি, তাহলে এদের মধ্যে ধরো একটি সংখ্যা দেওয়া আছে, মানগুলো যখন আমরা বসিয়ে দিচ্ছি, একটি সংখ্যা কত দেওয়া আছে আমাকে 4/5 দেওয়া আছে, গুণ দিলাম, অপর সংখ্যা আমাকে বার করতে হবে। ধরো অপর সংখ্যা আমাকে বার করতে হচ্ছে, ঠিক আছে। লসাগুটা কত দেওয়া আছে আমাকে, লসাগু দেওয়া আছে 4/5, বসিয়ে দিলাম 4/5, গুণ চিহ্ন দিলাম। গসাগু কত দেওয়া আছে, গসাগু দেওয়া আছে দেখো 2/15, তাহলে 2/15 আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে যখন অপর সংখ্যা বার করব, অপর সংখ্যা সমান আমরা কী লিখতে পারি,
অপর সংখ্যা সমান লিখতে পারবো কি, একটা বাই চিহ্ন দেবো, ঠিক আছে। তাহলে উপরে থাকবে 4-এর 5 গুণ 2-এর 15, এটা গুণ আকারে আছে এদিকে, যখন এ পাশে আসবে সমানের এ পাশে এলে কী হয়, যা সম্পর্ক থাকে আগেরটার সঙ্গে পরেরটার সঙ্গে সম্পর্কটা চেঞ্জ হয়ে যায়, তার মানে কী হয়ে যাবে, গুণ ছিল এদিকে এলে ভাগ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কি, একটি সংখ্যা 2-এর 5 দেওয়া ছিল, তো এটা ভুল হয়ে গেছে একটু, এটা 2-এর 5 বসানো আছে, 2-এর 5, তাহলে 2-এর 5টা এইখানে চলে আসবে, তাহলে 2-এর 5টা এই নিচে চলে এলো, বোঝা গেল। তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করবো কী করে, যখন এইরকম ভগ্নাংশ আসবে তখন ক্যালকুলেশন করবে কী করে, খুব সোজা। দেখো ক্যালকুলেশনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই 5টাতে ভালো করে দেখো, সমান চিহ্ন দেবে, উপরে যারা আছে তাদেরকে লিখবে আগে, 4-এর 5 গুণ 2-এর 15 গুণ চিহ্ন দেবে, ঠিক আছে। গুণ চিহ্ন দিয়ে এই ভগ্নাংশটাকে উল্টে দেবে, মানে 5টা উপরে চলে যাবে, 2টা নিচে চলে আসবে, ঠিক আছে। গুণ চিহ্ন দিয়ে যখন এরকম ভগ্নাংশ থাকবে উল্টে দিতে হয়। তাহলে এটাকে কাটাকুটি যদি করি তাহলে কত দিয়ে কাটবে, 5-3-এ 15 করছি, এই 2 কাটছি, তাহলে উপরে রয়ে যাচ্ছে 4 আর নিচে হয়ে যাচ্ছে 5-3-এ 15, এটাই হচ্ছে আনসার। তাহলে তোমাদের অপর সংখ্যাটা কত বেরোলো, অপর সংখ্যাটা বেরোলো তোমার কত, 4-এর 15, এটাই আনসার তোমাদের দেখো বইতে দেওয়া আছে। তাহলে এই সূত্রটার সাহায্যে আমরা কিন্তু এই অঙ্কগুলো করতে পারি, মানে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেমন লসাগু গসাগু নির্ণয় করেছি, তেমন হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রেও কিন্তু সেম একই প্রসেসে বা একই সূত্রের সাহায্যে এগুলোকে সলভ করতে পারবো। আশা করছি বোঝা যাচ্ছে, দেখে না ভালো করে। তারপরে আসবো 12 দাগের অঙ্কে, বোঝা গেছে। চলো এবার আসবো 12 দাগ। দেখো 12 দাগের অঙ্কটা কি বলছে আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। দেখো বলছে দুটি ভগ্নাংশের গুণফল দেওয়া আছে, দুটো ভগ্নাংশ বা দুটো সংখ্যার গুণফল যাই ধরো না কেন দেওয়া আছে হচ্ছে কি 8/75, তাদের মধ্যে গসাগু যদি এত হয়, 2-এর 15 হয়, তাহলে তাদের লসাগু নির্ণয় করতে বলেছে। খুব সোজা, খুব সোজা। দুটি ভগ্নাংশের গুণফলকে আমরা ভাগ করে দেবো কত দিয়ে, 2-এর 15 দিয়ে ভাগ করে দেবো, তাহলেই আমাদের আনসার চলে আসবে। আমাদের দেওয়া আছে কি দুটি ভগ্নাংশের গুণফল, যে কেন গুণফল হচ্ছে কেন ভাগ করছে আমি তোমাদেরকে সব বুঝিয়ে দিচ্ছি। বলেছে দুটি ভগ্নাংশের গুণফল কত, যেগুলো দেওয়া আছে আমি একে লিখছি, যে দুটি ভগ্নাংশের গুণফল, দুটো ভগ্নাংশের গুণফল কত কত দেওয়া আছে, দুটো ভগ্নাংশের গুণফল একবারে গুণ করে দেওয়া আছে 8/75, 8/75 দেওয়া আছে, ঠিক আছে। তাদের গসাগু দেওয়া আছে, ভগ্নাংশ দুটির গসাগু কত দেওয়া আছে, গসাগু তোমার দেওয়া আছে 2-এর 15, 2-এর 15, ঠিক আছে। গসাগুটা কত দেওয়া আছে, 2-এর 15 দেওয়া আছে। দেখো কীভাবে করবে এটা, এটা কীভাবে করবে দেখো। তাহলে আমাকে বার করতে বলেছে কি লসাগু কত, তো লসাগুটা বের করবো কীভাবে, লসাগু বার করতে গেলে কী করতে হবে, গুণফলটা যেটা দেওয়া আছে 8-এর 75, এটাকে ভাগ করে দিতে হবে কত দিয়ে, গসাগুটা দিয়ে, মানে 2/15। এবার দেখো এই যে ভাগটা কেন করলাম তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। আমরা সূত্র কি জানি, দেখো আমি শর্ট করে লিখছি, লসাগু, লসাগু গুণ গসাগু সমান হচ্ছে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা ধরো, বা প্রথম ভগ্নাংশ গুণ দ্বিতীয় ভগ্নাংশ। তো তার মধ্যে আমাকে বলেছে এই দুটো সংখ্যার গুণফলটা দেওয়া আছে, এই দুটো সংখ্যার গুণফলটা দেওয়া আছে। ধরে নাও এই দুটো সংখ্যার গুণফল তোমাকে যা হোক একটা দেওয়া আছে, ধরো 5-এর 7 দেওয়া আছে, দুটো সংখ্যার গুণ করে একবারে দেওয়া আছে 5-এর 7। তার মধ্যে গসাগুটাও দেওয়া আছে ধরো 1-এর 2, এরকম দেওয়া আছে 1-এর 2। তাহলে লসাগুটা বার করবো কী করে, তাহলে লসাগুটা যখন বার করবো আমাকে গসাগুটাকে ও পাশে পাঠাতে হবে, এই পাশে নিয়ে যেতে হবে। তো গসাগুটাকে লসাগু বার করতে গেলে গসাগুকে ও পাশে পাঠাতে হবে, মানে মানটাকে ও পাশে পাঠাতে হবে। তাহলে এদিকে গুণ ছিল গসাগু, ওদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সেই জন্যই কী হয়েছে, লসাগু বার করার সময় কী করেছে, গুণফল এটা গসাগুটাকে এ পাশে নিয়ে এসেছি, মানে এটা ভাগ হয়ে গেছে, ঠিক আছে। আমরা কিন্তু এই সূত্রর সাহায্য নিয়েই করছি কিন্তু, ঠিক আছে। এখানে একটু সমাধানের ব্যাপার আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো তাহলে এটাকে এবার ক্যালকুলেশন করা যাক। ক্যালকুলেশন করলে কত হয় দেখো, তাহলে 8/75 যেমন আছে, ভাগ চিহ্নটাকে গুণ চিহ্নে পরিবর্তন করে দিয়ে 15 উপরে লিখলাম, নিচে 2 লিখলাম, দিয়ে কাটাকুটি করতে হবে।
দেখো 15 দিয়ে একবারে কাটছি, 3 5 15, 3 দিয়ে 6 রাখে 7। আচ্ছা যদি 5 15 75 হবে, 5 15 কত, 5 5 25, হাজার থেকে 2 5 75, ঠিক আছে। তাহলে 5 15 75, তাহলে 15 1 15, 15 5 75, 2 দিয়ে যদি কাটি 2 1 2, 2 4 8, ঠিক আছে। আর কাটা যাবে না, তাহলে উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 5, এটাই আনসার, ঠিক আছে। তাহলে লসাগুটা কত বেরোলো, 4/5 উত্তর হলো, ঠিক আছে। দেখে নাও, আশা করছি বোঝা যাচ্ছে, একদম ইজি অঙ্ক, এই অঙ্কগুলো একেবারে ইজি, ঠিক আছে। তাহলে 12 দাগের অঙ্ক নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এর পরবর্তী অঙ্ক মানে 13 দাগের অঙ্কতে আমরা আসবো এবার। আচ্ছা এটা বুঝলাম। তো 13 দাগের অঙ্কটা কি বলছে একটু শোনো। 13 দাগের অঙ্কটি বলছে দুটো ভগ্নাংশ দেওয়া আছে, বলছে 5-এর 21 এবং 25-এর 28 কোন বৃহত্তম সামান্য ভগ্নাংশ দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। কোন বৃহত্তম, যখন তোমাদেরকে এই কথাটা মাথায় রাখতে হবে, এই লসাগু এবং গসাগুর অঙ্কে যখন বৃহত্তম, সবথেকে বেশি, সবথেকে বড়, এই সব বিষয় জানতে চাইবে, তোমরা তখন চোখ কান বুঝে কী করবে, গসাগু নির্ণয় করে দেবে। কি করবে, গসাগু নির্ণয় করবে, ঠিক আছে। যে কেন গসাগু করছি আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো ধরো আমি বলছি যে ধরো 4 একটা সংখ্যা আর একটা সংখ্যা হচ্ছে 8। আমি বলছি কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এই 4 আর 8 সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তো এটা জানতে গেলে আমরা কি করে বার করব, 4কেও বিভাজ্য হবে, 8কেও বিভাজ্য হবে। কোন বৃহত্তম সংখ্যা, কোন বড় সংখ্যা দিয়ে আমি 4কেও, সব থেকে কোন বড় সংখ্যা দিয়ে 4কেও এবং 8কে দুজনকে ভাগ করতে পারবো, এবং ভাগ করলে ভাগশেষ কত আসবে, 0 আসবে। তো এটা জানার জন্য আমাকে কী করতে হবে, 4 আর 8-এর গসাগু নির্ণয় করতে হবে। তাহলে 2 দিয়ে যাবে, 2 2 4, 2 4 8, আবার 2 দিয়ে যাচ্ছে, 2 2 4, এই 2 1 2, 2 2 4। তাহলে দুবার 2 দিয়ে আমি ভাগ করতে পেরেছি দুজনকে, তাহলে 2 গুণ 2 মানে কত হচ্ছে, 4 হচ্ছে আমার গসাগু। তাহলে এটা হচ্ছে আমার গসাগু। তাহলে 4 গসাগু হচ্ছে মানে 4 দিয়ে 4কে এবং 8কে মানে দুজনকে সম্পূর্ণরূপে বিভাজ্য, ঠিক আছে। তাহলে কোন বৃহত্তম সংখ্যা পেলাম, বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 4। তো এই 4টা পেলাম কি করে, গসাগু নির্ণয় করে। তেমনই হচ্ছে আমাকে যে ভগ্নাংশটা দেওয়া আছে, সেই ভগ্নাংশটারও ক্ষেত্রে আমাকে কী করতে হবে, একভাবে গসাগু নির্ণয় করতে হবে। তাহলে যদি গসাগু নির্ণয় করে যেটা পাবো সেটাই হয়ে যাবে আমাদের আনসার। আশা করছি বুঝতে পারছো কি বলছি। চলো করা যাক তাহলে। তো কী কী দেওয়া আছে, ভগ্নাংশ দুটো শুধু গসাগু করে দিতে হবে, তাহলেই আমরা বৃহত্তম সংখ্যাটা পেয়ে যাব। এটা হচ্ছে তোমার 13 দাগের অঙ্কটা, 13 অঙ্ক, হ্যাঁ 13 অঙ্কটা 5-এর 21 আছে, আর কত দেওয়া আছে, আর দেওয়া আছে 25/28, 25/28, ঠিক আছে। তো এই দুটো ভগ্নাংশ দেওয়া আছে, তো এদের গসাগু নির্ণয় করতে হবে। এদের গসাগু কত হবে, দেখো। তো এদের গসাগু করতে গেলে কী করতে হবে, আমাকে লবগুলোর গসাগু নির্ণয় করতে হবে। তাহলে 5 এবং 5-এর গসাগু নির্ণয় করতে হবে। 5 আর 25, 5 + 5 বলছি, তাহলে 5 ও 25 এর কী নির্ণয় করতে হবে, গসাগু নির্ণয় করতে হবে। আর 21 আর 28 মানে হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে 21 ও 28 এর কী নির্ণয় করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে। বুঝতে পারলে কি বলছি। তাহলে যদি প্রথমে হচ্ছে 5 আর 25-এর হচ্ছে গসাগু কত হবে, 5 দিয়ে যাবে, 5 1 5, 5 5 25, 5 ছাড়া আর কিছু দিয়ে যাচ্ছে না। তাহলে 5 আর 25-এর গসাগু কত পেলাম, 5 আর 25-এর গসাগু হচ্ছে 5, তাহলে উপরে 5 লিখে দিলাম। আর 21 আর 28-এর লসাগু নির্ণয় করতে হবে। এবার 21 আর 28-এর লসাগু নির্ণয় করতে হবে, কত দিয়ে যাবে, 7 দিয়ে যাচ্ছে। দেখো 3 7 21, 4 7 28, 7 যাবে না, তাহলে 7 গুণ 3 গুণ 4, তাহলে 3 7 21, 21 4-এ কত হচ্ছে, 21 গুণ 4, 4 1 4, 4 2 8, 84, 8 10 4 84, ঠিক আছে। তাহলে এইভাবে করতে হবে। তাহলে সব থেকে যে বৃহত্তম সংখ্যাটা কত হবে, নির্ণেয় বৃহত্তম সংখ্যা লিখে দেবে, যে নির্ণেয় বৃহত্তম সংখ্যা কত, নির্ণেয় বৃহত্তম সংখ্যাটা হবে 5/84, এটা আনসার। বোঝা গেল। 13 দাগের যে অঙ্কটি আছে তোমাদেরকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে। ক্লিয়ার, দেখে নাও ভালো করে। আচ্ছা এবারে আসবো আমরা 14 দাগের অঙ্কটিতে। আর দুটো অঙ্ক আছে, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখো
14 অঙ্কটা কী বলছে একটু করে শোনাচ্ছি দেখো। বলছে একই দরে কিছু কলম এত টাকা ও এত টাকায় কেনার হলো, প্রতিটি কলমের সর্বাধিক মূল্য কত? প্রতিটি কলমের সর্বাধিক মূল্য জিজ্ঞেস করেছে। তো সর্বাধিক যখন জানতে চায় তখন কী বার করতে হবে? আমি বললাম কি গসাগু নির্ণয় করতে হবে। তাহলে দুটো সংখ্যা দেখো, দুটো সংখ্যা কী আছে, যে দুটো দাম দেওয়া আছে। প্রথম কিছু 5 পূর্ণ 4 পূর্ণ 1-এর 5 টাকা, ঠিক আছে, এটা একটা আছে। আর একটা দেওয়া আছে কত, 5 পূর্ণ 3-এর 5, 5 পূর্ণ 3-এর 5, 4 পূর্ণ 1-এর 5 ও 5 পূর্ণ 3-এর 5। তো এই দুটোর হচ্ছে কী করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে, তাহলে সর্বাধিক মূল্য আমরা জানতে পারবো। তো প্রথমে হচ্ছে এটাকে ভেঙে নেওয়া যাক। 5 4 20 আর 1 21/5, ঠিক আছে, 5 5 25 আর 3 28/5। তো আমি তোমাদেরকে এইমাত্র বলেছি যে সর্বাধিক যখন দেওয়া থাকবে, সব থেকে সব সময় বেশি জানতে চাইবে, তখন গসাগু নির্ণয় করতে হবে। তাহলে এদের গসাগু নির্ণয় করো, এদের গসাগু কত হবে? এদের গসাগু নির্ণয় করতে গেলে আমাকে কী করতে হবে? প্রথমে হচ্ছে কি লবগুলোর গসাগু নির্ণয় করতে হবে, 21 ও 28-এর গসাগু। 21 ও 28 এর কী নির্ণয় করতে হবে? গসাগু। আর 5 আর 5-এর 5 ও 5-এর লসাগু, ঠিক আছে। তাহলে প্রথমে হচ্ছে 21 ও 28-এর গসাগু নির্ণয় করো। 21 আর 28-এর গসাগু কত দিয়ে যাবে? 7 দিয়ে যাবে। দেখো 3 7 21, 4 7 28। তাহলে কত হচ্ছে? আর কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে 7 হচ্ছে গসাগু উপরটা। তাহলে 5 আর 5-এর লসাগু হচ্ছে 5, ঠিক আছে। 5 আর 5কে তুমি লসাগু যদি করো তাহলে 5 পাবে, বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে আমাদের কি সর্বাধিক যে দাম দুটো, সে সর্বাধিক দামটা হচ্ছে এত। তাহলে এটাকে একটু মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতেও পারো। 7টাকে ভাগ করে দাও, 5 1 5 6 7, তাহলে 1 পূর্ণ 2-এর 5, এটাও করতে পারো। এটা আনসার, ঠিক আছে। দেখে নাও ভালো করে, আশা করছি বোঝা যাচ্ছে। 14 দাগের অঙ্কটা কিন্তু তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে। ক্লিয়ার? সোজা অঙ্ক কিন্তু, 14 অঙ্ক কিন্তু একেবারে সোজা অঙ্ক। আচ্ছা, এবারে আসবো লাস্ট অঙ্ক, 15 দাগের অঙ্কটিতে। এটা মুছলাম। লাস্ট অঙ্ক 15 দাগের অঙ্কটি কীভাবে সলভ করি দেখো। তো কী বলছে দেখো, বলছে একটি ফিতা 3 পূর্ণ 1-এর 5 মিটার, 2 পূর্ণ 2-এর 5 মিটার এবং 31 পূর্ণ 3-এর 5 মিটার দীর্ঘ 3টি কাপড় পূর্ণ সংখ্যক বার মাপা যায়। তাহলে ওই ফিতার বৃহত্তম দৈর্ঘ্য, বৃহত্তম তলায় দাগ দাও, তার এটাও কী করতে হবে? গসাগু করতে হবে। চলো গসাগু করা যাক। 15 দাগের অঙ্ক সবগুলোই গসাগু করতে জিজ্ঞেস করছে। 3 পূর্ণ 1-এর 5, 3 পূর্ণ 1-এর 5 মিটার দেওয়া আছে। একটা দেওয়া আছে 2 পূর্ণ 2-এর 5, আর একটা দেওয়া আছে 31 পূর্ণ 3-এর 5, 31 পূর্ণ 3-এর 5, ঠিক আছে। 3টে ভগ্নাংশ দেওয়া আছে, ঠিকঠাক টুকলাম তো? 31 পূর্ণ 3-এর 5, 2 পূর্ণ 2-এর 5 আর 3 পূর্ণ 1-এর 5। তো এটাকে সলভ করবো কীভাবে দেখো, এটাকে সলভ করবে কীভাবে দেখো, খুব সোজা কিন্তু একদম। 5 3 15 আর 1 16, 16/5 হলো এটা। 5 2 10 আর 2 12/5 হলো একটা। আর 31 5-এ কত হচ্ছে? 31 5-এ 5 1 5, 5 3 15, আবার 3 যদি যোগ করি 5 আর 3 8, 1 5 8, উপরটা হচ্ছে 1 5 8/5, ঠিক আছে। তো তাহলে আমাকে কি গসাগু করতে হবে 3টে। তাহলে এদের গসাগু কত হবে? এদের গসাগু, তাহলে লবগুলোর লসাগু, লবগুলো কে আছে, লবগুলোর গসাগু করতে হবে। সরি লসাগু বলছি, লবগুলোর লসাগু গসাগু করতে হবে। 16 12 আর 158 গসাগু, ঠিক আছে, গসাগু। আর 5 5 5, 3টে 5-এর লসাগু, ঠিক আছে। তাহলে প্রথমে গসাগুটা করে নিই। 16, 12, 1 5 8। তো 2 দিয়ে প্রত্যেকটাকে চলে যাবে, 2 দিয়ে করছি দেখো। 2 8 16, 2 6 12, ঠিক আছে। আবার 2 দিয়ে যদি করি 2 7 14, ঠিক আছে। 15 হচ্ছে 18, 9 2 18। আর কিছু দিয়ে যাচ্ছে না দেখো, আর কিছু দিয়ে যাবে নিচেটাকে যাবে না, 3টেকেই যাবে এমন কোনো সংখ্যা পাচ্ছি না। তাহলে 2 হচ্ছে গসাগু। তাহলে উপরে কত লিখবো আমরা? এই 3টের গসাগু কত পেলাম? 2। আর নিচে 5 5 5 5, 3টে লসাগু 5ই হবে। তাহলে 2-এর 5 হচ্ছে তোমাদের আনসার, ঠিক আছে। দেখো কত সোজা অঙ্কগুলো।
খুব সোজা অঙ্ক, একটুও কিন্তু জটিলতা নেই। আশা করছি বুঝতে পারছো, অঙ্ক কিন্তু খুব সোজা। তাহলে আমাদের অনুশীলনী 27 কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো অনুশীলনী 27 আমাদের কমপ্লিট হয়ে গেল। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।